কাঁচা আম বাজারে থাকতে থাকতে একবার বানিয়ে ফেলো এই রকমভাবে আম পাবদাটা, যেটা খেতে এক কথায় দুর্দান্ত। গরম গরম ভাতের সাথে এই আম পাবদাটা যে কী ভালো খেতে হয়, তোমরা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবে না। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। বেশি না কথা বলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি। মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে বেশ ভালো করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এক এক করে পাবদা মাছগুলি ভাজার জন্য দিয়ে দেবো। আর এখানে আমি একটা মশলা রেডি করে নিই। একটা মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি একখানা গোটা আম কুচি করে দিয়েছি, ওই 2 চামচের মতন সাদা তিল, কালো সাদা সর্ষে মিশিয়েও এরকম 2 চামচের মতন দিয়েছি, আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা একটু বুঝেই দিও, আমি একটু যেহেতু বেশি খাই। এবার এগুলিকে পেস্ট করে নেব। এগুলি এখানে আমার এক পিঠ খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে আর এক পিঠ উল্টে দেবো। মাছগুলি যখন ভাজবে গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রাখবে, নাহলে পাবদা মাছ না খুব ফাটে। এখানে আমি বাকি মাছগুলিও ভেজে নেব। বেশ ভালো রকমভাবে মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো কিছুটা কালো জিরে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই পেস্ট করে রাখা মশলাটা, দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আরও কিছুটা মশলা। দিয়ে দিলাম স্বাদের জন্য নুন, দিয়ে দিলাম অল্প হলুদ, আর দেবো এর মধ্যে চিনি। চিনিটা দিলাম, আমটা যেহেতু টক, চিনিটা দিলে আমটার টকটা ব্যালেন্স হয়ে যাবে। এবারে সব কিছু খুব ভালো রকমভাবে কষিয়ে নেব। মিক্সির বাটি ধোয়া জলটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এবারে বেশ ভালো রকমভাবে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এখানে দেখো মশলাটা কিন্তু আমার খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এবারে এতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। ফুটে এলে এবারে এক এক করে মাছগুলি এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলি দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে সব মশলাগুলি খুব ভালো রকমভাবে মিশে যায়। দিয়ে দেবো এর মধ্যে 3 থেকে 4খানা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এর মধ্যে ওপর থেকে সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট আসে। আমার কিন্তু এখানে আম পাবদাটা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কি লাগবে। তোমাদের এই আম পাবদা মাছের রেসিপিটা কেমন লাগলো?